কি গো? কেন? কখন গেছো বাজারে? এনেছো মাথা? এটা কি? চিকেন। তুমি যে বললে যে সকাল থেকে মাথা খারাপ করে যে দিচ্ছিলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবে, তাই এই চিকেন এখন কি করব? আরে বাজারে বড় মাথা পাইনি, কি করবো, তাই চিকেন নিয়ে আসলাম। কি কষা খাবে নাকি ঝাল ঝাল করে নাকি অন্য কিছু রেসিপি করবে? তাহলে তোমার হাতের ওই মাখানো মাংসটা করে ফেলো, অনেকদিন খাই না। চলো। এ বাবা, একটা লেগ এনেছো নাকি? আমারটা কোথায়? দুটোই আছে, ভালো করে দেখো। একটা এনে কি আর উপায় আছে? তাহলে তো আমারটাই ভাগ বসাবে। যাক, বুঝেছো, এটাই অনেক। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে দুটো বড় বড় পেঁয়াজ এমন কিউব করে কেটে নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজগুলো কিন্তু এমন ভাবেই কেটে নিতে হবে। আজ আমি আমার ঠাকুমার মতো করে হাতে মাখা চিকেন কষা রান্না করব। মায়ের কাছে শুনেছি ঠাকুমা এই রান্নাটা নাকি দারুণ করতো। এই যে সবকিছু কেটে হাতের কাছে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবার চলো মশলাটা করে ফেলি। প্রথমে মশলার জন্য দিয়ে দেব অর্ধেক মতো পেঁয়াজ, 7-8টা শুকনো লঙ্কা, আদা, একটা মতো বড় রসুন, 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া আর অল্প গোলমরিচ। এবার অল্প জল দিয়ে পেস্টটা করে নেব। কাটাকাটি বাটাবাটি সব ঝামেলা শেষ, এবার হবে মাখানো। প্রথমে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। দইটা কিন্তু তোমরা জল ঝরিয়েও দিতে পারো, এতে করে মাংসে জল কাটার চান্স থাকে না। এবার দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজ, কয় কোয়া ছাড়ানো রসুন, 1 চামচ গোলমরিচ, গোটা গরম মশলা, হলুদ, নুন আর অল্প চিনি। আর দিয়ে দেব যেটা ছাড়া নাকি এই রান্নাটাই অসম্পূর্ণ, সেটা হলো খাঁটি সর্ষের তেল। এবার সবকিছুর সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে মাংসের মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দেবো, কারণ কি বলতো, আমি আলুটা ভাজবো না। এই রেসিপিতে আলুটা ভাজা হবে না, একদম ঝোলের সাথে কষতে কষতে আলুটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো চলো দিয়ে দিই আলুগুলো। এবার সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার কড়াই চাপিয়ে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা, অল্প জয়ত্রী, একটা শুকনো লঙ্কা আর একটা মতো কোচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো 2টো গোটা রসুন। তোমরা চাইলে কিন্তু আরো বেশিও অ্যাড করতে পারো। এবার ঢাকনাটা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। যে কোনো মাংসই রান্না করো না কেন, ঢেকে ঢেকে কষিয়ে রান্না করলে কিন্তু টেস্ট এবং মশলার গন্ধ বেশি ভালো আসে। এই যে দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আর ঢেকে রান্না করা যাবে না। এবার যে এক্সট্রা জলটা আর তেলটা দিয়ে পুরো মাংসটা কষিয়ে ভাজা ভাজা করে নেব, এতে করে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেব। ব্যাস, এবার আর কোনো কাজ নেই। এবার 20 থেকে 25 মিনিট মাংসটা ভালোভাবে রান্না করে নিতে হবে। 20 মিনিট পর দেখো মাংসে প্রায় একদমই জল নেই। এবার শুধু দিয়ে দেব ঘরে বানানো গরম মশলা। এই যে রেডি আজকের আমার হাতে মাখা মুরগির মাংস। কি দেখে লাগছে তো লোভনীয়? আহ, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। চলো রান্না বান্না শেষ, এবার সার্ভ করে খাওয়া দাওয়ার পালা। এই রান্নাটা কিন্তু একদম ঝামেলা ছাড়াই ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তোমাদের কেমন লাগলো জানিও। আর এই রেসিপিটা আগে কারা কারা ট্রাই করেছে কমেন্টে জানিও কিন্তু। ফাটাফাটি।
বাহ, পাটা তো আমাদের তো খাওয়া দাওয়া সে পর্ব চলছে। দেখো আমরা কোথায় দাঁড়িয়ে খাচ্ছি, ছাদে। তোমরা ওই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। খাবে না?